আমরা চলে এসেছি গনগনিতে। গনগনি দেখুন, সত্যি যেন সূর্যের আলো পড়ে যেন গনগন করছে, তাই তো এর নাম গনগনি উপত্যকা, গ্র্যান্ড ক্যানিয়ন। তো আমরা ওয়াচ টাওয়ারে উঠে পড়েছি, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠেছি। আর সবচেয়ে বড় কথা, আমরা যখন খাচ্ছিলাম ছোট ছোট বাচ্চা মেয়েগুলো বলছিল ওয়াচ টাওয়ারে ওঠা নাকি খুব কঠিন, কিন্তু আমরা এই মধ্য বয়সেও এত কুইক, এত তাড়াতাড়ি সবাই উঠে পড়েছি। রুমেলাদির হাসি দেখো, ও বলো কেমন লাগলো উঠতে? মায়াদি তো খুব ভয় পেয়ে গিয়েছিল যে উঠতে হয়তো পারবো না। তা মায়াদি প্রতিক্রিয়া ওঠার পরে? বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন কি কতটা সিঁড়ি, বলো গুনিনি কিন্তু অনেক, আপনারা উঠতেই পারবেন না, আমরাই হাঁপিয়ে গেছি। তখন আমি বললাম বাবা তাহলে নিচেই বসবো, তাহলে আর উপরে আর। তারপরে কি হলো? তারপরে সিঁড়ি দেখলাম ধাপে ধাপে, একতলা, দোতলা, তিনতলা, সব জায়গায় মানে গেলাম, বেশ ভালোই লাগলো। হ্যাঁ, কষ্টই হলো না, কোনো কষ্টই হলো না। তার মানে একটা কথা ঠিক, এই যে আমরা বলি যে হ্যাঁ, এই যে এনার্জিটা অনেক বেশি, একদম একদম, এই যে আমরা বলি না ভ্রমণ পিপাসু গ্রুপ, আমরা আসলে মনের দিক থেকে একদম ফুললি এনার্জেটিক। আরেকবার বলো রুমেলাদি। আমরা মনের দিক থেকে একদম ইয়াং, একদম। আমাদের ভেতরে বয়স বেড়েছে কিন্তু বাইরে কোনো বয়স বাইরের বেড়েছে, ও সরি, বাইরের বেড়েছে ভেতরের বাড়েনি। আসলে না, আসলে বাইরেরও বাড়েনি, এই জন্যই আমি বলতে চাইলাম যে বাইরেরও বাড়েনি। কেননা যেভাবে লাল, হলুদ, নীল, সবুজ, কালো ড্রেস পরে সব সুসজ্জিত, বড় বড় কানের দুল, তাতে কেই বা বলবে বয়স বেড়েছে, তাই তো? আচ্ছা, এদিকে আমরা দেখাই সুতপাদিকে, দিনে দিনে ইয়াং হচ্ছে, ইয়াং লেডি। ওয়াও, এই তো ও বেবি দিয়ে আবার একটা নাম দিয়েছে লেডি সালমান, দারুণ দারুণ পছন্দের। আচ্ছা, দারুণ পছন্দের, মানে সুতোপাদির এত পছন্দ হয়েছে যে হ্যাঁ নিজেই বলে দিচ্ছে। মানে প্রথমে বলেছিল লেডি সালমান না বলতে কাউকে, কিন্তু এখন নিজেই বলে দিচ্ছে। দীপা, তুমি কি ভাবতাছো একটু কইবা? কিচ্ছু ভাবো নাই? এই যে দেখলে, দেখে কি মনে হলো? না সত্যি ভীষণ ভীষণ ভালো। আপনাদেরও একটু দেখাই। এদিকে আমাদের মায়াদি কবি হয়ে গিয়েছিল। সত্যি খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, পুরো ওই চারপাশটা। ওদিকে ভাবুক কবি কাজল দেবী, কোন দিকটা বলবে বলো? ভাবুক হয়ে গেছে। আমি সত্যিই ভাবুক হয়ে গেছি। উনি সব সময় প্রকৃতির সাথে মিশে গিয়েই ভাবুক হয়ে যায়। ভাবুক হয়ে গেছি, মানে আমার এত ভালো লাগছে, মানে সত্যি সার্থক এখানে আসাটা। আচ্ছা, সুতোপাদি বলেছে সার্থক এখানে আসাটা। এই যে গাড়িতে আস্তে আস্তে বলছিল একটু যেন ঠিক আনন্দ হচ্ছে না, আনন্দ হচ্ছে না। এখন সুর পুরো পাল্টে গেছে আমার, ভীষণ ভালো লাগছে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, আমাদের গ্রুপের আর সবাই এলে তারাও দেখতো, আরও ভালো লাগতো। ভালো আমাদের লাগছে ঠিকই, কিন্তু ওদের খুব মিস করছি, সেটা ঠিকই, কিন্তু ঘুরে ফিরে ওদের কথাটা মনে পড়ছে। কিন্তু প্রকৃতি যে সুন্দর, প্রকৃতি এমন এক জিনিস আমাদের সব সময় টানে, ভীষণভাবে আকর্ষণ করে। আর তখন কে আছে সঙ্গে, কে নেই সঙ্গে, এটা ঠিক আমরা সত্যিই ভুলে যাই। প্রকৃতি আমাদের টেনে নিয়ে যায়। ভীষণ সুন্দর, দেখুন শিলাবতী নদী, শিলাবতী নদী বয়ে চলেছে কুলুকুলু শব্দে। আর এই নদী যখন গ্রীষ্মকালে কিন্তু এতে পায়ে হেঁটেই যাওয়া যায়, আর বর্ষাকালে এর জল অনেকটা বেড়ে যায়, বুঝতেই পারছেন। আর এদিকে দেখুন বিভিন্ন বন, মানে এখানে প্রচুর, আমি দেখলাম আস্তে আস্তে কি গাছ যেন, কাজু বাদাম গাছ, প্রচুর প্রচুর কাজু বাদাম গাছ দেখতে পেলাম। আর এবারে আমি রুমেলাদির কাছে যাব। রুমেলাদি খুব এক্সাইটেড। এবার রুমেলাদিকে জিজ্ঞেস করব, রুমেলাদি বলো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ মনে হচ্ছে যেন কোনো বাইরে এসছি ঘুরতে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মানে কাছাকাছি এটা রয়েছে, সেটা
মানে মনেই হচ্ছে না। এই মনে জানো হচ্ছে অনেক আসার দূরে আগে কোথাও অনেকে এসেছি। বলছিল কি কি এমন আছে কি আমিও একটুখানি ভাবছিলাম কি জানি একটু আপসেট হয়ে যাচ্ছিলাম, কিন্তু এসে খুবই সত্যি ভালো সার্থক, লাগছে। ভীষণ ভালো লাগা। জঙ্গল, পাহাড় নয় কিন্তু পাহাড়ের পাহাড়ের মতো মতন টিলা, একটা টিলা টিলা। টাইপের, ভীষণ সুন্দর, আর সাথে জঙ্গল, ভালোবাসার জঙ্গল, ভীষণ ভালোবাসি গিরি আমরা খাতটা, জঙ্গলকে। এটা তো আমাদের আর চোখে হ্যাঁ, আমরা গ্র্যান্ড দেখিনি, ক্যানিয়ন, কিন্তু হ্যাঁ এই গিরি খাতটাই তো আমরা তাকেই আমরা এসেছি, পাহাড়ের মতো বা টিলার মতন রূপে করে দেখছি। তো আর তার সাথে লাল মাটি, হ্যাঁ লাল মাটি আমাদের সবাইকে আকর্ষণ করে, যার টানেই আমরা বারবার চলে যাই, ছুটে যাই বাঁকুড়া, বীরভূম, শান্তিনিকেতন সমস্ত জায়গায়। তো আমি বেবিদি যে ভাবুক কবি হয়ে গিয়েছিল, এবার দেখি কবির ভাষায় কি বলে। কবির ভাষায় বলবো আমি আমার ভাষায় কিন্তু কবি যদি জোরে না বলো সেটা তো আসবে না, একটু জোরে দেখো বলো। না, এই যে মানে এই নদী, এই গিরিখাত, হ্যাঁ এই মানে অরণ্য, এইসব দেখে মানে আমার যে কি ভালো লাগছে। আমার মনে হচ্ছে যেন মানে ঘন্টার পর ঘন্টা এখানে একদম ওই সবের দিকে তাকিয়ে চুপ আমি করে মাঝে বসে একটু থাকি। বেবিদিকে থামাই। দেখুন এখানে একটা ছোট্ট বাচ্চা এসেছে, ও খুব মন দিয়ে দেখছে। কিরে বল কেমন লাগলো রে? ভালোই লাগছে, হ্যাঁ? এখানেই তো আমার বাড়ি। ও তোর এখানেই বাড়ি? তাহলে তো তোর ভীষণ লাকি রে। তা কোন ক্লাসে পড়িস? ফোরে পড়িস? তা কেমন লাগছে বলতো তো দেখে? ভালোই আগেও এসেছিস? হ্যাঁ অনেকবার এসেছি। বারবার আসিস? কাউকে নিয়ে এসেছিস? ওর মা মনে হচ্ছে। মা আর দিদা? ও তার মানে মা আর দিদাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে চলে আসিস? না ওই বাবা আর দাদুও এসছে, তো ওরা নিচে আছে। মানে ওরা আর উপরে উঠতে পারেনি তাই তো? আচ্ছা, উঠেছিল। আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন যে ওরা নাকি বারবার আসে, তার মানে ওদেরও নিশ্চয়ই টানে, ভীষণ ভালো লাগে বলেই ওরা বারবার আসে। তো বেবিদিকে থামিয়ে দিয়েছিলাম, বলো। হ্যাঁ, এই নিচে আমরা যেখানটা মানে খেতে গেলাম, ওইখানে 3-4টে একদম অল্প বয়সী মানে টিনেজার মেয়েরা গেছে, ওরা গিয়ে খুব হাঁপাচ্ছে আর কি। তো আমরা বললাম কোথায়, বলছে ওয়াচ টাওয়ারে উঠেছিলাম। তো বললাম মানে কত সিঁড়ি জিজ্ঞাসা করলাম, বলছে অনেক সিঁড়ি, আমরাই হাঁপিয়ে গেছি। তো আমরা যখন এখানে এলাম, আর আমরা কিন্তু একটু না, হাঁপাইনি। আমরা ওটাই বলছি, আমরা তো হাঁপানো তো দূরের কথা, আমরা মানে এত আনন্দ সহকারে উঠে কোনো মালুমই পেলাম না। উঠে বলছি কোথায়, এদিকে বাড়িতে যখন থাকি ও বাবা পায়ে কি ব্যথা করছে। ব্যাস এইটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে মায়াদি এদিকে সুন্দর প্রকৃতির মাঝে এসো। আর মায়াদি না ভীষণ ভালোবাসে ভিডিও তুলতে, মানে যেখানেই আসবো সবার আগে মায়াদি আগেই বলবে ভিডিও করো, লাইভ করো। তো যাই হোক, মায়াদিকে তো জিজ্ঞেস করতেই হবে, একজন তো প্রকৃতি প্রেমী কবি হয়ে গেছে, তুমি কি হয়েছো? আমি সব কিছু হয়েছে, ঘুরতে খুব ভালোবাসি, ভালো লাগে সত্যি, খুব ভালো লাগে। কিছুদিন হয়ে গেলেই বলি চল না কোথাও ঘুরে আসি। হয়তো শরীরটা একটু খারাপ ছিল, তাই হয়তো মনটা একটু ঠিক ছিল না, কিন্তু আসার পরে মনটা এত চনমনে হয়ে গেছে, বাপরে বাপ। আসার আর কি পরে বলবো? মন চনমনে সত্যি হয়ে চনমনে গেছে। হয়ে গেছে। কালকে রাত্রিও ভেবেছিলাম যে কি করব, কিন্তু সত্যি খুব ভালো লাগছে। না আসলে মতো সত্যি খুব মিস করতাম, এত সুন্দর জায়গা। আর আমাদের এত মানে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য সত্যি মানে এত মানে দারুণ জিনিসটা দেখলাম, মানে কি বলবো, সত্যি খুব সুন্দর। হ্যাঁ, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আচ্ছা, এদিকে গান চলছে, মনের আনন্দ। আর এর মধ্যে দীপা বলো, হারিয়ে গেছি আমরা, আমাদের মন চেয়েছে। কিছু মানে আজকের মতো বন্ধ করে এই যে আসলাম, সংসারের দিকে কোনো চিন্তা ভাবনা নেই, নিশ্চিন্ত মানে ঘুরছি। এই যে রান্না বান্না নেই, তার সাথে আমরা কি খেয়েছি সেটা বলো, কি খেয়েছি বলো। হ্যাঁ সবই খেলাম, ডাল, বলো। আলু ভাজা, চিকেন 4 পিস করে চিকেন। তরকারি। আচ্ছা। তারপরে একটা তরকারি। আর এর মাঝখানে একটু থামাই, তরকারিটা কি অপূর্ব, ওয়াও, একদম চেয়ে দুবার তিনবার করে খেয়েছি বলো। হ্যাঁ, গরম গরম ভাত, সবার খুব খিদে পেয়েছিল, সবাই খুব মন ভরে খেয়েছে।
ভালোই লাগলো। আর আমরা একদিনের খাবার মানে 4 দিনের খাবার একদিনে খেয়েছি, মানে এত ভালো লেগেছে। আর লাস্টের যে চিকেনটা, গরম গরম চিকেনটা দিল, ওয়াও, দারুণ না? হ্যাঁ, খুব ভালো সত্যি। লেগেছে। আর সত্যি আমাদের এই এক জায়গায় থেকে থেকে এমন, আর এদিকে এত অরণ্য গাছপালা, হ্যাঁ। সত্যি ভালো লাগে। আর আর আমাদের এই গ্রুপটার কথা বলো, হ্যাঁ, আমাদের এই ভ্রমণ পিপাসু গ্রুপ, হ্যাঁ, একদম সবচেয়ে বড় কথা, এই গ্রুপটা তো আমাদের চলছেই অনেক দিন ধরে, বহুদিন ধরে আমরা একসাথে। আর তার সঙ্গে যখন যে আসে সবাই এনজয় করে, সকলেই হ্যাপি, সবাই এক তবে কথা, একটু মন খারাপ ভীষণ ভালো। হয়েছিল, আসবো না আসবো না আসবো বৃষ্টিটার জন্য। হ্যাঁ, একদম। হ্যাঁ। প্রকৃতি, আসলে প্রকৃতি এমন এক জিনিস, প্রকৃতির কাছে তো আমরা সবাই পরাজিত হতেই হয়। আমাদের আসার কথা ছিল শনিবার আসতে পারিনি, কিন্তু ইচ্ছা শক্তি, প্রকৃতি শক্তি মিলেমিশে আমরা কিন্তু অবশেষে এসে সত্যি পৌঁছে গেলাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এদিকে সুতোপাদি পোজ দিচ্ছে, কিন্তু সুতোপাদি পোজ দিলে তো খালি হবে না, তো এখানে এসে আর সুতোপাদিও ভীষণ উদ্যোগী, ওরে বাপরে বাপ। শুনুন, মাঝে একটা সিক্রেট কথা বলি, এক ব্যাগ চুড়িদার নিয়ে চলে এসেছে, কোনটা পরবে? অবশেষে এই চুড়িদারটা, আর কি ইয়াং লাগছে। ও, মহুয়া পট্টনায়ক বেছে দিয়েছে না, আমরা সবাই মিলে বেছেছি। আমাদের এই যে সুন্দর লাগছে দেখতে, দেখুন এবার কেমন লাগলো। আমি মহুয়ার কাছে এটাই কৃতজ্ঞ, এক একটা জায়গায় যখন ও নিয়ে আসে সত্যি ভালো লাগে। মানে বাড়িতে গিয়ে যখন বসে চিন্তা করি বা ভাবি, এগুলো তো বইয়ের পড়া জিনিস, চোখে দেখা পড়া দুটো যে কত ফারাক সেটা তো বোঝাতে পারবো না কাউকে। হ্যাঁ, সত্যি প্রথমে আমরা ভাবছিলাম যে কি জানি কি আছে, কিন্তু সত্যি আমি খুব প্রথমে ভালো। সত্যি ভেবেছি আমি যেমন গিরিখাতা কি দেখবো ওটা, কিন্তু আজকে এখন বুঝতে পারছি না আসলে যে কি ভুল করতাম সেটা এখন বুঝতে পারছি। থাক, মহুয়া আরো হয়তো অনেক কিছু জায়গা দেখাবে, না মানে আমরাও গুটি গুটি পায়ে এগোবো। একদম, আমরা সবাই ঘুরলাম, এবার দেখুন সবাই কেমন সুন্দর দেখছে, ভীষণ ভালো লাগছে। তো আজকে সকলে এই গ্র্যান্ড ক্যানিয়নকে টাটা বাই বাই জানাই। আবার আসবো আমরা, আবার আসবো। টাটা 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 টাটা। আবার আসবো আমরা অনেক 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 ভিডিও নিয়ে।